এখানে আপনাদেরকে প্রমাণ দিতে হবে আপনারা কতটা নবী প্রেমী, আপনারা কতটা আল্লাহ প্রেমী, আপনারা কতটা খোদা প্রেমী, আপনারা কতটা ধর্ম প্রেমী। সবথেকে একটা দুঃখ লাগছে, কাউকে তো দেখতে পাচ্ছি না। আরে একটা দিনের জন্য ভিজুন না, কি আছে একটা দিনের জন্য ভিজলেন? নবীর প্রেমে ভিজুন, আল্লাহর প্রেমে ভিজুন, খোদার প্রেমে ভিজুন, মাটির জন্য ভিজুন, দেশের জন্য ভিজুন। ভিজুন না মিষ্টি খাওয়ার জন্য না, আড্ডা মারার জন্য না, টাইম পাস করার জন্য না, লড়াই করার জন্য না, ডোমেস্টিক ভাইলেন্স সৃষ্টি করার জন্য। কে কে আছেন হাত তুলুন, ছাতা ফেলে দিন, ছাতা হাটান, ছাতা হাটিয়ে দেন। আরে নবী প্রেমী হতে গেলে ছাতা দিয়ে জল বন্ধ করলে হবে না। পাল্লা পড়া যে গাদ্দাররা অন্যায় অপরাধ কথা বলছে বিশ্ব নবীকে, তাদের মুখ বন্ধ করুন। জনজনা দেখেছেন, খোদাকে যদি আপনি মানেন, আল্লাহ রসুলকে যদি মানেন, ঈশ্বরকে যদি মানেন, প্রত্যেক ধর্মকে যদি মানেন, মাটিকে যদি সম্মান করেন, এই ভারত মায়ের মাটিকে যদি ভক্তি করেন, দেখেন মালিকের মার দুনিয়ার বার এত বৃষ্টি হচ্ছিল, এত মেঘ করেছিল, দেখুন আপনাদের এই ভালোবাসার জন্য বৃষ্টি অব্দি হেঁটে গেছে। আর কোথাকার মাইনাস, আর মাইনাস 56 ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রীকে আমরা পারবো হাঁটাতে, তাই তো? এইভাবে সত্যের সঙ্গে আমি যেন লড়তে পারি, অন্যায় দেখে যেন আওয়াজ তুলতে পারি, মাটির হয়ে যেন কাজ করতে পারি প্রত্যেকটা ধর্মের জন্য, তাই তো? জোরে একবার নাম নিন, নাম আল্লাহর নাম নিন। জানেন আমাদের হিন্দুদের মধ্যে, সনাতন ধর্মের মধ্যে 100 ভাগের মধ্যে 98 ভাগ তারা কিন্তু দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। তাদের বিবেককে তারা জিজ্ঞেস করছে। সকলে কিন্তু সাম্প্রদায়িক না। সাম্প্রদায়িক যদি হতো তাহলে কিন্তু আপনারা দেখতে পারতেন না যে এই প্রতিবাদ সমাবেশে আমার সনাতন মায়ের সন্তানরা অনেকেই প্রতিবাদ করছে। আমার মা এবং নবীন কুমার জিন্দালকে আইনের আওতায় এনে ভারতের যে সংবিধান আছে, ভারতের যে ল আছে, ভারতের যে আইন আছে, তাদের আওতায় আনা হোক। কালো হাত গুড়িয়ে দাও, ভেঙে দাও। নুপুর শর্মার কালো হাত গুড়িয়ে দাও, ভেঙে দাও। নবীন কুমার জিন্দালের কালো হাত ভেঙে দাও। বিশ্বনবীর অপমান মানছি না, মানব না। বিশ্বনবীর অপমান মানছি। দেশ বাঁচাও, আরএসএস হটাও, দেশ বাঁচাও। 138 কোটি জনগণের মধ্যে 137 কোটি আমার মায়ের সন্তানরা, যার মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, বৌদ্ধ প্রত্যেকটা সম্প্রদায়ের মায়ের সন্তানরা, তারা কিন্তু ডিভাইডেডকে পছন্দ করে। এটাকে অপমান করা হয়েছে। কালকে যে আমাদের মা শারদাকে অপমান করবে না, তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি আছে? আমাদের সনাতন ধর্মে আমাদেরকে মেসেজ দিয়েছে, তুমি নিজের ধর্মের প্রতি আস্থাশীল হও, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা। সব আমার পরিবার এসেছেন, যেসব আমার দাদা, ভাই বোনেরা, গুরুজনেরা, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মূল্যবান টাইমটাকে নষ্ট করে আমার মতন একজন অতি সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য আপনারা যে বৃষ্টির মধ্যে ভিজে দাঁড়িয়ে আছেন, এটাই আমার কাছে সবথেকে পাওয়া এবং চাওয়া এবং সফলতা এবং আনন্দ। সেই সঙ্গে বলবো, এই নুপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে যে প্রতিবাদ সভার আয়োজন করেছেন যেসব আমার ভাইয়েরা এবং দাদারা এবং গুরুজনেরা, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, সালাম এবং ভালোবাসা। আপনারা দয়া করে কেউ যাবেন না। আজকে আমাদের এই যে আমরা বৃষ্টির মধ্যে সবাই এক জায়গায় হয়ে আমরা যে একটা অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে যে আওয়াজ তোলার জন্য সকলে এক জায়গায় এসেছি, এখানে আপনাদেরকে প্রমাণ দিতে হবে আপনারা কতটা নবী প্রেমী, আপনারা কতটা আল্লাহ প্রেমী, আপনারা কতটা খোদা প্রেমী,
ভিজতাম, কিন্তু আমার গলার প্রবলেম, যার জন্য আমি ভিজতে পারছি না, তাহলে কথা বলতে পারবো না। একটা দিন ভিজুন, নবীর প্রেমে ভিজুন, আল্লাহর প্রেমে ভিজুন, খুদার প্রেমে ভিজুন, মাটির জন্য ভিজুন, দেশের জন্য ভিজুন, হিন্দু মুসলমান ঐক্যতার জন্য ভিজুন। কি হয়েছে? এইবার আমি আসল জায়গায় আসি। আজকের যে জনসভাটা, যে প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে, কেন আয়োজন করা হয়েছে? ফুচকা খাওয়ার জন্য না, মিষ্টি খাওয়ার জন্য না, আড্ডা মারার জন্য না, টাইম পাস করার জন্য না, লড়াই করার জন্য না, ডোমেস্টিক ভায়োলেন্স সৃষ্টি করার জন্য না, কিন্তু আমরা এসেছি তাদের বিরুদ্ধে, তাই তো? বলুন। একটা কথাই আমি বলতে চাই, ভারতীয় জনতা পার্টিকে কেন্দ্রের গদিতে যারা রয়েছে, যারা দেশ চালাচ্ছে, যারা মাটি চালাচ্ছে, যারা ক্ষমতার জোর দেখিয়ে মানুষের মধ্যে বিভেদ করছে, ধর্মকে অন্যায় অপরাধ কথা বলছে, নবীকে অপমান করছে, তাদের আমি একটা কথা শুধু বলতে চাই, দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়া শরীফের সংলগ্ন শ্রীনগর গ্রামের এই ময়দানের থেকে, তাই তো? তার আগে একটা কথা আমার ভুল হয়েছে, আমি সেটাকে ক্ষমা চাই। জীবনতলা থানার পুলিশ প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে এইখানে এই শ্রীনগরে একটা সমাবেশ অনুষ্ঠিত করতে সুযোগ করে দেওয়ার জন্য, পারমিশন দেওয়ার জন্য আমাদের রাজ্য সরকারকে শত কোটি প্রণাম এবং সালাম জানাই। শুনুন, এখানে নবী প্রেমী কে কে আছেন? হাত তুলুন। ছাতা ফেলে দিন, ছাতা হাঁটান, ছাতা হাঁটিয়ে দেন। আরে নবী প্রেমী হতে গেলে ছাতা দিয়ে জল বন্ধ করলে হবে না, পাল্লা পড়ে যে গাদ্দাররা অন্যায় অপরাধ কথা বলছে বিশ্ব নবীকে, তাদের মুখ বন্ধ করুন। জল বন্ধ করে কি হবে? ডিস্টার্ব হচ্ছে মাইকটা থেকে, মোবাইল আছে ম্যাডাম, হচ্ছে ডিস্টার্ব হচ্ছে। হ্যালো, আওয়াজ নেই, মাইকের শুরু থেকে প্রবলেম হচ্ছে, আওয়াজ নেই, এটা খুলে দাও। যাই হোক, এই বৃষ্টির জন্য দেখেছেন, খুদাকে যদি আপনি মানেন, আল্লাহ রসুলকে যদি মানেন, ঈশ্বরকে যদি মানেন, প্রত্যেক ধর্মকে যদি মানেন, মাটিকে যদি সম্মান করেন, এই ভারত মায়ের মাটিকে যদি ভক্তি করেন, দেখেন মালিকের মার দুনিয়ার বার। এত বৃষ্টি হচ্ছিল, এত মেঘ করেছিল, দেখুন আপনাদের এই ভালোবাসার জন্য বৃষ্টি অব্দি হেঁটে গেছে। আর কোথাকার মাইনাস, আর মাইনাস 56 ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রীকে আমরা পারবো হাঁটাতে, তাই তো? আমি দেখতে পাচ্ছি স্কুলের ভেতরে আমার যেসব মা বোনেরা দাঁড়িয়ে আছে, আমার ছোট ছোট বোনেরা আছে, আমি তাদেরকে শুধু একটা কথা বলবো, আপনারা সাবধানে থাকবেন। যারা নেড়া ছাদের উপরে রয়েছেন, আপনাদের যদি কোনো একটা কিছু হয়, তাহলে কিন্তু আমার উপরে দোষ আসবে। স্বপ্নবাদুরীর বক্তব্য শোনার জন্য আজকে আমাদের এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করে দোয়া করি, আমার ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি, আর ভারত মায়ের কাছে প্রার্থনা করি, আমি যে সভাতে যাই, আমি সবসময়ের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা সম্প্রদায়ের একতার ঐক্যতার কথা বলি, আর তারা যেন সুস্থ সুন্দর থাকে, আর এই গণতান্ত্রিক মাটিতে যেন মাথা উঁচু করে তারা যেন বাঁচতে পারে, তাই তো? এখানে আমাকে কতজন আপনারা ভালোবাসেন? দিদি হিসাবে, বোন হিসাবে, মেয়ে হিসাবে হাত তুলুন। আমি দেখি কারা আমাকে ভালোবাসেন। বাহ, খুব খুশি হলাম। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই দোয়া, আপনাদের এই আশীর্বাদ, আপনাদের এই সিএস নিয়ে তবেই আমি আজকে প্রত্যেকটা মানুষের হৃদয়ে পৌঁছাতে পেরেছি। তাই আল্লাহর কাছে আমি সবসময় দোয়া করি, আমার ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি, আমার এই ভালোবাসা প্রত্যেকটা মানুষের সঙ্গে যেন, প্রত্যেকটা ধর্মের মায়ের সন্তানদের মধ্যে যেন থাকে। আমি যেন এইভাবে সত্যের সঙ্গে আমি যেন লড়তে পারি, অন্যায় দেখে যেন আওয়াজ তুলতে পারি, মাটির হয়ে যেন কাজ করতে পারি প্রত্যেকটা ধর্মের জন্য, তাই তো? জোরে একবার নাম নিন, নাম আল্লাহর নাম নিন।
তাকবীর। হে অপদার্থ সরকার বিজেপি দূর হটো, বিশ্বনবীর অবমাননাকারী দূর হটো। আর নবীন কুমার জিন্দাল নূপুর শর্মার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর বিজেপি দূর হটো, বিজেপির কালো হাত ভেঙে দাও। নারে তাকবীর। যাই হোক, আপনাদের মনে হচ্ছে 56 ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রীর সঙ্গে আপনারা লড়তে পারবেন, তবে সেইটা লাঠি দিয়ে নয়, কোন রকম অবৈধভাবে না, কোন রকম মারপিট করে না। আমরা লড়বো সংবিধানকে সামনে রেখে, ভারতের যে আইন, ভারতের যে নিয়ম, ভারতের যে আদর্শ, ভারতের যে কালচার, সবগুলোকে সামনে রেখে হাতে হাত মিলিয়ে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, বৌদ্ধ প্রত্যেকটা কমিউনিটির মায়ের সন্তানরা আমরা বলবো চলো আমরা এগিয়ে যাই, আর 56 ইঞ্চির প্রধানমন্ত্রীকে এই গদির থেকে নামিয়ে দিই। তাই তো আজকে বিশ্ব নবীকে যেভাবে অপমান করা হয়েছে, এটার জন্য তো আপনারা দুঃখিত প্রত্যেকটা মানুষ, বিশেষ করে ইসলাম ধর্মের মায়ের সন্তানদের কথা বলছি। কিন্তু আপনারা জানেন আমাদের হিন্দুদের মধ্যে, সনাতন ধর্মের মধ্যে 100 ভাগের মধ্যে 98 ভাগ তারা কিন্তু দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। তাদের বিবেককে তারা জিজ্ঞেস করছে, আরে আমরা কোন মাটিতে বাস করেছিলাম এতদিন, আর 2014 থেকে কোন মাটিতে আমরা বাস করছি? কারণ আমাদের হিন্দুরা সকলে কিন্তু সাম্প্রদায়িক না। সাম্প্রদায়িক যদি হতো তাহলে কিন্তু আপনারা দেখতে পারতেন না যে এই প্রতিবাদ সমাবেশে আমার সনাতন মায়ের সন্তানরা অনেকেই প্রতিবাদ করছে। আমার থেকেও ভালো, আমি তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে রেসপেক্ট করি। তাই একটা কথাই বলবো, নূপুর শর্মাকে যে বা যারা ইন্ধন জুগিয়েছে, যারা ওকে সাহায্য করেছে, তাদেরকে সহ নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালকে আইনের আওতায় এনে ভারতের যে সংবিধান আছে, ভারতের যে ল আছে, ভারতের যে আইন আছে, তাদের আওতায় আনা হোক। তাই তো নূপুর শর্মার কালো হাত গুড়িয়ে দাও, ভেঙে দাও। নূপুর শর্মার কালো হাত গুড়িয়ে দাও, ভেঙে দাও। নবীন কুমার জিন্দালের কালো হাত ভেঙে দাও, নবীন কুমার জিন্দালের কালো হাত গুড়িয়ে দাও, ভেঙে দাও। বিশ্ব নবীর অপমান মানছি না, মানব না। বিশ্ব নবীর অপমান মানছি না, মানব না। বিশ্ব নবীর অপমান মানছি না, মানব না, মানছি না, মানব না। বিজেপি হাটা, বিজেপি হটো, বিজেপি হাটা, দেশ বাঁচাও। সাম্প্রদায়িক পার্টি হাটা, দেশ বাঁচাও। সাম্প্রদায়িক পার্টি হাটা, দেশ বাঁচাও। आरएसएस हटा, देश बचाओ। आरएसएस हटा, देश बचाओ। मोदी जी एक बात आपको बोलना चाहती हूँ, हम एक बंगाल का एक साधारण परिवार का लड़की हूँ और एक साधारण परिवार का बहू हूँ, लेकिन एक याद रखना, ये जब बंगाल का मिट्टी है ना, ये मिट्टी सारा देश को सिखाता है, सारा देश को मैसेज देता है। जो अन्याय जो करता है उसका सामने टाइगर का माफी सिर झुक के नहीं, सिर खड़ा करके प्रतिबाद प्रोटेस्ट करता है। ये जानना चाहिए आपको। আজকে যদি আপনারা ভেবে থাকেন যে আমরা গদির জোরে যা কিছু করব করব, অসুবিধা নেই, টাকার জোরে যা ইচ্ছা তাই করব, অসুবিধা নেই, হিন্দু মুসলিমের মধ্যে ডিভাইডেড করব, কোনো প্রবলেম নেই, মন্দির মসজিদকে বিভাজন করব, আরে কে কি বলবে, কিন্তু এনাদের জানা নেই 138 কোটি জনগণের মধ্যে 137 কোটি আমার মায়ের সন্তানরা, যার মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, বৌদ্ধ প্রত্যেকটা সম্প্রদায়ের মায়ের সন্তানরা, তারা কিন্তু ডিভাইডেডকে পছন্দ করে না, তারা কিন্তু কোন রকম বিভাজন পছন্দ করে না, তারা কিন্তু সাম্প্রদায়িক পছন্দ করে না। তাই তো বলুন জোরে, বলুন জোরে। আপনাদের গলায় আওয়াজ নেই, আপনাদের গলায় একদম আওয়াজ নেই। আমি বলেছি
56 ইঞ্চির প্রধানমন্ত্রীর সঙ্গে লড়তে হলে ট্রিপল গুণ 56 ইঞ্চি তৈরি হতে হবে প্রত্যেক সম্প্রদায়ের মায়ের ঘরে সন্তানদের, তাই তো? কি ভুল বলা আছে না ঠিক? অবশ্যই ঠিক বলেছে। আজকে মা এসাকে অপমান করা হয়েছে, কালকে যে আমাদের মা শারদাকে অপমান করবে না তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি আছে? আমাদের সনাতন ধর্মে আমাদের